ঢালবে তারপর ওদের সেহেরি হবে। দই ছাড়া ওদের সেহেরি হয় না। যখন থেকে পাকিস্তান আসলাম তখন থেকেই দেখি প্রতিটা বাসায়, মানে শুধু আমাদের বাসায় না, প্রতিটা বাসায় এই যে দই যে প্যাকেটে করে নিয়ে আসছে। আমার দেবর নিয়ে আসছে বাইরে থেকে, পরেটাও বাইরে থেকে নিয়ে আসে, আমার দেবর দিয়ে যায়। ये देखो दूध आ गया, अभी चाय बनानी है। दूध आ चुका है हमारे घर में। सालन डाल दो यार। ये खाना ना पहले नहीं है तो चाय तो आखिर में खानी है, ये बनाना है कि नहीं? बाद में बना लूँगा, कुछ नहीं होता। तो पहले ही बनाती हूँ ना हमेशा। नहीं पहले बनाता हूँ, कुछ नहीं। बस तो जल দিয়ে দাও, আলু দিও না, বাস তুমি লে লো। আমার ভাত রেডি করে দিয়েছে আমার বর, এই যে মাশাআল্লাহ চিকেন দিয়ে খাবো এখন। স্যার বড় হলো দই খাচ্ছে এখন পাকিস্তানি। ভাই ভাই এখন আমি মাছের মাথাটা শেষ করবো, এই যে মাথাটা শেষ করবো। এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে চতুর্থ রমজানের সেহরিতে আমরা উঠেছি। ওই যে দেখতে পাচ্ছেন আমার আগে ও উঠেছে, ও উঠে এখন যে খাবার টাবার সব গরম করছে দেখতে পাচ্ছেন। ও আসলে আগেই ওঠে, এই যে খাবার গরম করছে সব মিলিয়ে দেখতে পাচ্ছেন। এই যে ও আগে ওঠে। আর मस्जिदे की बोल रही है? कोई मसला तो नहीं ना? मैंने कहा उसमें क्या सलाह है, मुझे समझ ही नहीं आ रहा। उसकी माथा किधर गई, मांस किधर गई? फिर वो पड़ा है प्लेट के अंदर। तो वो किधर कर रही हो तुम? वो मुर्गी को दे दिया, उसने खाना है। खाना नहीं, लेकिन वो किधर से निकाला तुमने? वही तो मेरे सवाल है। मैं बार बार बोल रही हूँ इसके अंदर मांस था, किधर किया? ये सालन तो मैंने देखा ही नहीं। ये देख, सारी मांस निकाल ली उससे। तो पानी के अंदर रखना पड़ेगा वरना उठेगा नहीं सुबह उसका। सारी बर्तन जो है ना तुम थोड़ा सा बाहर रख देना उसके आगे। फिर उधर ना बैठो ना, कपड़े बिछा दो, उधर ना बैठो, हो जाएगी, कपड़े बिछा दो। बाकी गरम किया, चिकन गरम किया। हाँ। चलो फिर वो करो, दौड़ उधर वो करो, बस ठीक है, जितना गरम के काफ़ी है। दे तो थे এখনো যাচ্ছে। এটা আসলে বাইরে ভিজিয়ে রাখার জন্য। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সব কাজ করলো। আমি কিন্তু মানে এ দেখেন, এই হচ্ছে আমি, আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমি এখনো বেডে। ও সব কাজ করে ফেলছে অলরেডি। আমিই তো ঘুমাই থাকি, মানে আমি শুয়ে থাকতে অলমোস্ট সব কাজগুলো ও নিজেই করে ফেলে। যতক্ষণ পর্যন্ত আমি ঘুমাই থাকি সব কাজও করে ফেলে। তারপরে আমাকে ওঠার পরে আমাকে মানে খাবার টাবার রেডি করে দেয়। মাশাআল্লাহ সব কিছু করে দেয় আমার, মানে আমার কিছু করতে হয় না। আমি শুয়ে থাকি না, সবই করে। খাবার টাবার গরম করছে, যা যা দরকার। এখন এই যে প্লেটগুলো খাবারের, ওগুলো বাইরে রেখে আসতেছে, মানে কলপারে ধুতে হবে, এখানে সব রেখে আসে নিজের মতো। আমি এখনও ফ্রেশ হয়ে মুখ ধোবো, ব্রাশ করবো, খাবো, তারপরে খাওয়ার পরে আবার ব্রাশ করবো, তারপরে হচ্ছে যে নামাজ পড়বো, তারপরে আবার ঘুমায় যাবো। অলমোস্ট মানে 9টা পর্যন্ত ঘুমাই, সকালে দুজন 9টা পর্যন্ত ঘুমাই, তারপর আবার উঠি। এটা এসে পড়ছে আবার। এখন হচ্ছে যে ওইটা বিছাই ফেলো নিচে। কি দই बड़ा बर्तन में ढालो, पहले ऐसे कर सकती हो। दही ढालतेছে এখন। পাকিস্তানে দই ছাড়া ওদের সেহরি হয় না। দেখেন দই ঢালতেছে কত সুন্দর করে। দই ঢালবে তারপর ওদের সেহরি হবে। দই ছাড়া ওদের সেহরি হয় না। যখন থেকে পাকিস্তান আসলাম তখন থেকেই দেখি প্রতিটা বাসায়, মানে শুধু আমাদের বাসায় না, প্রতিটা বাসায় এই যে দই যে প্যাকেটে করে নিয়ে আসছে। আমার দেবর নিয়ে আসছে বাইরে থেকে, পরেটাও বাইরে থেকে নিয়ে আসে, আমার দেবর দিয়ে যায় বাইরে থেকে কিনে। মানে এখন গত বছর আমরা আসলে বাসায় বানাইতাম, কিন্তু এই বছর আসলে আমরা কিনে আনতেছি। গত বছর আমার বড় বাসায় বানাতো। এখন কি হবে? क्यों? आज क्या दिन है? अभी लगता है नहीं बनाएगा, ऑफ कर दिया। एक ही दुकान होता है इधर। रोटी तो 2 किस्म की होती है ना इधर। एक दिन दो किस्म मैंने देखा था, दोनों दुकान बंद है।
হুম, सादा रोटी लेने के लिए गया अभी। দেখেন এলা অবস্থা। আজকে পরোটা পাই নাই দোকানে, তো ও রুটি নিয়ে আসতে গেছে। কাজ করতেছে নিজে নিজে সব। তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, চা বানাবে, সব হাঁড়ি পাতিল নিচ্ছে। দেখেন সব কাজ নিজে নিজে করে, কত সুন্দর করে কাজ করে, কিছু বলা লাগে না। এই যে চা বানাবে, সব কিছু নিয়ে রাখে, দেখেন কত সুন্দর করে। আমার খাবার গরম দিচ্ছে, ওই যে ভাত গরম হচ্ছে, তারপরে এখন আবার এই যে চা বানাবে, সব কিছু তৈরি করছে। আজকে মনে হচ্ছে যে আরো লেট করে উঠাইছে ও আমারে, মানে আরো আগে উঠতাম আমার যা মনে হয়। ঠিক আছে, ठीक उठेगा। इसमें क्यों कर रही हो आज? इसमें करना है, चलो करो, लेकिन जितना हो सके पीछे करने का कोशिश करो। যে খাবারের জন্য বিছাচ্ছে, এটা বিছাচ্ছে, এরপরে আবার নামাজও পড়বো আমরা, এই জন্য এটা বিছাচ্ছে। বাস ঠিক আছে, খাবার টাবার রেডি করতেছে এখনো। ये देखो दूध आ गया, अभी चाय बनानी है, दूध आ चुका है हमारे घर में। सालन डाल दो यार। ये खाना पहले नहीं है तो चाय तो आखिर में खानी है, ये बनाना है कि नहीं? बाद में बना लूँगा, कुछ नहीं होता। तो पहले ही बनाती हूँ ना हमेशा। नहीं पहले बनाता हूँ, कुछ नहीं होता। पहले वो डाल लो ना, बाद शायद खा लें। এখন খাবার রেডি করতেছি, টাইম অনেক কম হাতে, অল্প দিও বাস, আর দিও না, তুমি আর দিও না ভাত, দাদা যাতে হামেশা ভাত। এক পিস দাও, সিরেপ সিরেপ ওই এক পিস উঠে দাও, বাস একটু জল দিয়ে দাও, আলু দিও না, বাস তুমি লেরো। আমার ভাত রেডি করে দিচ্ছে আমার বর, এই যে মাশাআল্লাহ। চিকেন দিয়ে খাবো, ঠিক আছে? ও নিচ্ছে চিকেন, না চিকেন না, চিকেন ওঠো, উঠো উঠো। মাছ নাও, এইটাও লবণের পাটি নাও, মাছ এখানে রাখো। আর কিছু আছে? বাস হয়ে গেছে, এখন আমরা খাবো। আমরা এখন সেহরি করবো, ও বসে পড়ছে অলরেডি সেহরি করার জন্য, দেখতে পাচ্ছ। আর আমি এখানে চলে আসলাম, এখন আমিও খাবো। ये लो। এই দেখেন আমরা সেহরি করতেছি, দেখেন তুমি কি করছো, এই দেখেন আমি চিকেন লেগ পিস, তোমার কি এই যে। पराठा। এখন আমরা খাই, দেখেন পরোটা, এই আমি আলু খাবো। এই জায়গা তো কম আজকে, তুমি সব জায়গা নিছো। बादशाह, अगर मेरी आवाज सुन ली है ना, मेरे भाई ये बादशाह, तेरी वजह से मैं इसको पालता हूँ। আমার মুরগি মোরগ, আপনারা বড় ওই যে दादा अब्बू। भाई है, छोटा है, बच्चा है, थोड़ी सी उम्र है उसका। सबसे पुराना हमारे घर में। तो फिर क्या हुआ, उम्र इतना किधर से आ गया उसका? 1-1.5 साल है बस उसके लिए, 1-1.5 साल भी नहीं बल्कि उससे कम। 3 माह का है ना? हाँ है 3 माह का। कोशिश तो बहुत करती होगी वो, कोशिश तो बहुत करती होगी। तो मेरे सुन लिया बिस्मिल्लाह। পাকিস্তানে একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে, কি বলে জানেন? বিসমিল্লাহ আতি বরকত, है ना? আর ভিডিও করে দাদি, দাদির বয়সী সে মহিলা, মোটামুটি ওরকম ভাবে প্রতিটা ভিডিও বানায়, রান্নার ভিডিও করে। वो मिर्ची डालते, जो भी डालते हर चीज में बिस्मिल्लाह। बिस्मिल्लाह बोलता है, लेकिन थोड़ा सा अजीब तरीके से बोलता है। আমি এমনিতেও ব্রেকফাস্ট করি না, তারপরে আবার খাবার ভাল লাগে না। পানি এখানে আবার মাছের তরকারি আছে, যে মাছের মাথা, মাছ ভুনা,
এখন এ তো খাবে বলে মনে হয় না। আমি বললাম তুমি 1 পিস মাছ খাও, আমি মাথাটা খাই, খাওয়া হয়ে যাবে। আমার একার পক্ষে 2 পিস খাওয়া তো সম্ভব না। 1 পিস 1 পিস দেওয়ার খাচ্ছি, আমি তো আর খাইতে পারবো না। তবে মাথা আমার খুব প্রিয়, মাছের মাথা আমার খুবই প্রিয় জিনিস। হিজড়ে যা খাচ্ছি সবচেয়ে এবার বাচ্চা বড় হচ্ছে গিন্না देखना की बनेगा, छोटा वाला अभी से वही कर रही है। मैं किस मानती हूँ ना, बड़ा गिरने से बहुत चिल्लाती है ना सबसे पहले, हमेशा ना। বন্ধুরা আসলে ইফতারের পরপর অন্যান্য নামাজের জন্য প্রস্তুতি নিতে হয়, কারণ ইফতারের পরেই মাগরিবের পরেই দেখবেন যে একটু পরে তারাবির সময় হয়ে যায়। এই জন্য ইফতারের ব্লগ ইফতারের সময় এডিটিং করা সম্ভবও হয় না। এই জন্য ইফতারের ব্লগটা আমরা সেহরির টাইমে দিই, আর সেহরির ব্লগটা দিই সকাল টাইমে গিয়ে 10টা বা যখন আমি ঘুম থেকে উঠে 10টা সাড়ে 10টার দিকে দিয়ে দিই। কারণ এই যে এখন সেহরি খাবো, এখন তোমার নামাজ পড়ে আবার ঘুমাই যাবো, ঘুম এসে যায়, জন্য ওই টাইমে এডিটিং করাটা বা ছাড়াটা পসিবল হয় না। যার কারণে আমি চেষ্টা করি কি এটা আবার ঘুম থেকে উঠে সকালবেলা তখন ছাড়ার জন্য। আর ইফতারের ব্লগটা দিই সেহরির সময়। যদি আমি যেহেতু তারাবি থাকে সবাই তো আর ওই সময় দেখতে পারবে না বা বিজি থাকি এক সময়, এই জন্য আসলে ছাড়া হয় না। এই জন্য আমি সেহরির ব্লগটা দিনে দেই, আর ইফতারের ব্লগটা দিই হচ্ছে রাতের বেলা, মানে ইফতারের ব্লগটা দিই হচ্ছে যে সেহরির সময়। ঠিক আছে, এখন হচ্ছে যে এরপরে নামাজ পড়বো, নামাজ পড়ার পরে ঘুমায় যাই। তেল চিপচিপে পরোটা কেমনে খায় পাকিস্তানি লোক, আমি তো অয়েলি জিনিস একদমই খাই না, মানে ও জানে ভালো করে আমি অয়েলি জিনিস একেবারেই খাই না। আমার তরকারিতে অয়েল একদম কম, দেখেন তরকারি রান্না করছি আমি অয়েল টোটাল দিই না। আমি অয়েল খুবই মানে হেট করি, অয়েলি জিনিস আমি খাই না, বা দোকানের ভাজা পোড়া জিনিস যেটা ওটাও আমি কোনোদিন খাই না। আমি ছোটোবেলা থেকে খাইতাম না, ছোটোবেলা থেকে আমার তেল পছন্দ না, ছোটোবেলা থেকেই আমি মানে তেল দিয়ে স্কিপ করি আগে থেকেই। এই যে দই খাচ্ছি এখন, পাকিস্তানের জান প্রাণ দইয়ের মধ্যে। আজকে আমি দুধ কলা খাবো না, দুধ তো দেখলেন যে নিয়ে আসছে, আজকে আমি শুধু চিকেন দিয়ে খাবো। ভাবলাম যে এত কিছু আছে আজকে দুধ কলা, রেগুলার দুধ কলা ভালো লাগে না। কালকে দেখলাম না দুধ কলা খাইতে গেলাম ফেলাই দিলাম, মানে রেগুলার ভালো লাগে না, হঠাৎ করে একদিন ঠিক আছে। মাঝে মাঝে হয় কি, আমি মাইক্রোফোনটা সামনে রাখছি এখানে, দেখতে পাচ্ছেন এখানে জানি না, মাঝে মাঝে মাইক্রোফোনে আওয়াজ যায় না, তখন যে এত মেজাজ খারাপ হয়, পরে আমাকে আবার যখন এডিটিং করি তখন আবার ভয়েস দিতে হয়, একটা ঝামেলা পড়ে যায়। বুঝতে পারতেছি না আজকের ভয়েসটা এখানে যাচ্ছে কি না যাচ্ছে, মাঝে মাঝে সমস্যা হয়ে যায়। আজকে চিকেনটা তাজা ছিল, অনেক ভালো ছিল। মাছ খাও না 1 পিস প্লিজ। এই হচ্ছে পাকিস্তানের অবস্থা, মানে রুটি খাওয়ার পরে আর অন্যদিন খাবে কিন্তু এই রোজার সময় মাছ খায় না। ঠিক আছে, না খাইলে মাছটা খারাপ হয়ে যাবে, আমার শেষ করা যাচ্ছে না। কোনো মতে খাওয়া শেষ করতেছি, খাওয়া শেষ করার পরে আবার মাছটা খাইতেই হবে, তাহলে সে খারাপ হয়ে যাবে, আবার ফ্রিজে রাখার পরে কালকে ইচ্ছা করবে না ইফতারে খাওয়ার জন্য। এমনিতে ইফতারি করার পর আর ভাত খাইতে মন চায় না। কি রে তোর কি হয়েছে? আমার মুরগিগুলো এত ভালো, আমরা না ওঠা পর্যন্ত তোরা ওঠে না, মানে আমাদের ডিস্টার্ব করে না, আমাদের কণ্ঠ আওয়াজ শুনলে তারপরে চিল্লে। ও न्यू मुर्गी है बोलो, एक हमारी। बात से बोलो, नहीं बोला, बोलो बोलो, सबको शेयर करो, बोलो नहीं बोला सकते हो इधर। एक बिल्कुल काला बच्चा है, छोटा, सुंदर है बहुत, बहुत सुंदर है, लेकिन वो गिन्नी बुलाता नहीं था, अभी बुलाना शुरू किया ना, इतनी छोटी आवाज है। বাচ্চা है ना, চারিপাশ দিয়ে ফুল জায়গাতে এত মুরগির আওয়াজ।
আমার নিজের 4টা মোরগ, ছোট দুটো, মানে একটা একদম ছোট আর একটা একটু বড়, আর দুটো একদম বড়। বাসায় তো দেখছেন বাসার মতো দুটো বড় করে। এখন তো আসলে রমজান মাসে ভিডিও করতে পারি না, ডেলি ব্লগ দিতে পারি না, মানে বুঝতেছেন তো রোজা রেখে সম্ভব হয় না। তাই আসলে রমজানের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে। আমাদের পাকিস্তানি অ্যাক্টিভিটিসগুলো আপনারা দেখতে পারেন, মানে অ্যাকচুয়ালি জানানোর চেষ্টা করি। এখন স্যার বড় হলো দই খাচ্ছে এখন পাকিস্তানি। ভাই ভাই এখন আমি মাছের মাথাটা শেষ করবো, এই যে মাথাটা শেষ করব। খাওয়া হয়ে গেলে ব্রাশ করব, ব্রাশ করার পরে নামাজ পড়বো। এই তো আমাদের জীবন। কেমন লাগতেছে আমাদের ভিডিওগুলো জানিয়ে দিবেন। আর কারা কারা সেহরি করছেন, কী দিয়ে সেহরি করছেন আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না, ঠিক আছে? আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফিজ।